বলছি দাদা আমার বেকার ভাতা তো হবে না। বেকার ভাতা করবে? হ্যাঁ। তুমি কি পাস? 7 পাস। তোমার পড়াশোনা করবে কেন? বাবা পড়াতে পারেনি। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি সকল বন্ধুদের, আর তোমাকে বলে দিচ্ছি, মাধ্যমিক পাস না হলে বেকার ভাতা হবে না। আচ্ছা। কিন্তু একটা কথা আমি বুঝতে পারি না বন্ধুরা, আপনারা বলুন তো, লক্ষ্মী ভান্ডার পেতে গেলে 25 বছর বয়স হলেই মেয়েরা লক্ষ্মী ভান্ডার পাবে, সেগুলো তো বলেনি মাধ্যমিক পাস হতে হবে। হ্যাঁ। আচ্ছা, স্বামী মরে গেলে সে কি হয়? বিধবা। হ্যাঁ। বিধবা হয়ে গেলে সে বিধবা ভাতা পাবে। হ্যাঁ। আচ্ছা, যাদের 60 বছর বয়স হলে সে কি ভাতা পাবে? বার্ধক্য ভাতা পাবে। তাহলে এই বেকার ভাতার বেলায় কেন এই নিয়মটা করা হয়েছে যে মাধ্যমিক পাস হতে হবে? তাহলে আপামর গ্রামের চাষি মানুষরা যারা পরিশ্রম করে, বিভিন্ন কারিগর, বিভিন্ন শ্রমিকরা যারা পড়াশোনা করতে পারেনি বা পড়াশোনা ছেড়ে দূর দূরান্তে কাজে চলে গিয়েছে, তারা তো বেকার। যারা কাজ মানে করতে পারছে না এখন, ধরো কাজ পায়নি, কাজ চলে গিয়েছে, তারা বাড়িতে থাকে, তারা তো বেকার। তাহলে লক্ষ্মী ভান্ডারের বেলায় বলেনি মাধ্যমিক পাস চাই, বার্ধক্য ভাতার বেলায় বলেনি, বিধবা ভাতা বলেনি, শুধু এই বেকার ভাতার বেলায় নিয়ম হচ্ছে মাধ্যমিক পাস হতে হবে। তোমার হলো না লোক, তোমার হলো না, তোমার হলো না ছোটদা, তোমার হলো না।